হাসিনার রায়ে আগামীকাল দেশজুড়ে কঠোর নিরাপত্তা জোরদার। হাসিনার রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ মির্জা ফখরুলের। 42 জুলাই শহীদদের শনাক্তে আসছে বিদেশি ফরেনসিক টিম। সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন, জানালেন সিইসি। দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায়নি, বরং উন্নতি হয়েছে, মন্তব্য অর্থ উপদেষ্টার। আত্মসমর্পণের পর জামিন পেলেন মেহজাবিন। 26 বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, 4 জনের মরদেহ উদ্ধার। মেক্সিকোতে জেনজিদের বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষে আহত 120। নারী অনূর্ধ্ব 19 দল নির্বাচনে অনিয়মের প্রমাণ পায়নি বিসিবি। এবং শেষবারের মতো রিংয়ে নামছেন সুপারস্টার জন সিনা। 24 মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের মামলার রায় ঘোষণা করবেন আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিটিভির মাধ্যমে এ রায় সরাসরি দেখতে পাবেন গোটা বিশ্ব। একই সঙ্গে ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখানো হবে বিচারের কাজ। রায়ের পর হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন হবে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। এদিকে হাসিনার রায় ঘিরে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঢাকা সহ 4 জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনার রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অভিযোগ করেন তিনি। জাতির সংকটময় সময়ে নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, কিছু মহল পরিকল্পিতভাবে দাবি তুলে নির্বাচন বিলম্বিত করতে চায়। রাজধানীর রায়ের বাজারের গণকবরে জুলাই অভ্যুত্থানে 42 শহীদদের পরিচয় শনাক্ত করতে আসছে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ টিম। রাজধানীর রায়ের বাজারের গণকবরে জুলাই অভ্যুত্থানে 42 শহীদদের পরিচয় শনাক্ত করতে আসছে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ টিম। আগামী 5 ডিসেম্বর দেশে আসবে ও 7 ডিসেম্বর থেকে কাজ শুরু করবে তারা। আজ রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান জিয়ারতের পর সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। আজ রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দিনের সংলাপে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। এ সময় আগামী নির্বাচন স্বচ্ছ, গ্রহণযোগ্য করতে সবার সহযোগিতা আশা করেন তিনি। পাশাপাশি আচরণবিধি পালনের জন্য দলগুলোকে আহ্বান জানান সিইসি। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সৃষ্ট হতাশা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায়নি, বরং উন্নতি হয়েছে। আজ রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় আগামী 3 মাস খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো অর্থনৈতিক কাঠামোকে সুসংগত করা, যাতে আগামী সরকার আরও উন্নত করতে পারে। আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী। আজ ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন বিচারক আফরোজা তানিয়া। এর আগে আজ দুপুরে 27 লাখ টাকা আত্মসাৎ, হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা এক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত। লিবিয়ার আল খোমস উপকূলে প্রায় 100 যাত্রী নিয়ে 2টি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে মৃত্যু হয়েছে 4 বাংলাদেশির। শনিবার সন্ধ্যায় তুরস্কের সংবাদ মাধ্যমকে তথ্য নিশ্চিত করে লিবিয়ান রেড ক্রিসেন্ট। লিবিয়ান রেড ক্রিসেন্ট জানায়, প্রথম নৌকায় ছিল 26 জন বাংলাদেশি নাগরিক। এর মধ্যে উদ্ধার করা হয়েছে 4 জনের মরদেহ। সহিংসতা ছড়িয়ে পড়েছে মেক্সিকো সিটিতে। শনিবার মেক্সিকোর রাজধানীতে সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে 120 জন। তার মধ্যে 100 জনই পুলিশ সদস্য। সংবাদ মাধ্যম এএফপির খবরে বলা হয়, মাদক সহিংসতা ও প্রেসিডেন্ট ক্লোদিয়া সেইনবাম সরকারের নিরাপত্তা নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভকারীদের ডাক দেয় জেনারেশন জেডের তরুণরা। জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের পর তোলপাড় দেশের নারী ক্রিকেটাঙ্গন। সম্প্রতি উঠে আসা বিভিন্ন অভিযোগের একটি নারী অনূর্ধ্ব 19 দল নির্বাচনে অনিয়ম। তবে অনিয়মের কোনো প্রমাণ পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, অনূর্ধ্ব 19 দল নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের জন্য 17 সেপ্টেম্বর বিসিবিকে চিঠি দিয়েছিল জাতীয় ক্রিকেট পরিষদ। তারপর সংশ্লিষ্ট ডকুমেন্ট পর্যালোচনা করে অভিযোগের বিষয়ে কোনো সত্যতা পায়নি বিসিবি। ডাব্লিউডাব্লিউইকে বিদায় জানাচ্ছেন সুপারস্টার জন সিনা। সোমবার রাতে রয়ে শেষবারের মতো রিংয়ে উঠবেন তিনি। নিউ ইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে অনুষ্ঠিত হবে তার বিদায় ম্যাচ। 23 বছরের দীর্ঘ ক্যারিয়ারকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় সিনা বলেন, আমি 544টি ম্যাচ খেলেছি, সামনের ম্যাচটি আমার শেষ ম্যাচ।